বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এক ভাই আমাকে কমেন্ট করছে আর কি যে বেশি দুধের গাভী চেনার উপায়টা দেখানোর জন্য। তো আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আপনি কি ধরনের গাভী বা কেমন গাভী কিনলে আপনি বেশি দুধ পাইতে পারেন, আর বেশি দুধের গাভীর বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে বা নেক্সটে কি ধরনের ভিডিও চান যদি লিখতে পারেন তাহলে আমরা অবশ্যই এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন দেখাই। তো বন্ধুরা এই দেখেন আমাদের গাভীগুলো, প্রত্যেকটা গাভী মাশাল্লাহ যখন আমাদের গাভীগুলো নতুন করে বাছুর দিচ্ছে মিনিমাম আপনার 15 থেকে 16 লিটার 18 লিটার এই ধরনের মানে দুধ হচ্ছে আর কি। তো আমাদের প্রত্যেকটা গাভী এক একটা গাভীর ক্যাটাগরি এক এক রকম, কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে। হয়তো দেখা গেছে আপনি দেখাইলাম আপনাকে একটা ওই ক্যাটাগরি আপনি পাইলেন না, কিন্তু সেম ক্যাটাগরি না হলেও অন্য ক্যাটাগরিতে তো আপনি ভালো দুধ পাইতে পারেন আর কি। যেমন কি আমি আপনাদেরকে এই গাভীটা দেখাই। এই গাভীটা দেখেন, ওর কিন্তু এখনো মানে ওলান দেখা যাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই খামারে যতগুলা মানে 8টা গাভী দুধ দিচ্ছে, 8টা গাভীর মধ্যে সর্বোচ্চ দুধ দিচ্ছে হচ্ছে যে এই গাভীটা। তো আপনাকে কিছু বৈশিষ্ট্য দেখে গাভী কিনতে হবে। যেমন কি হচ্ছে গাভীর এই মাথাটা একটু ছোট থাকবে। এরপরে হচ্ছে যে আমরা এই যে গলার যে চামড়াটা দেখতেছেন এটা টেনে দেখবেন, এটা অনেকটা লুজ থাকবে, চামড়া থাকবে একদম পাতলা। দেখতে দেখে হয়তো বুঝতে পারতেছেন একদম পাতলা চামড়া থাকবে। এরপরে হচ্ছে যে গাভীর এই পিঠের অংশটা, এই পিঠের অংশটা মাজা থেকে একবারে সমান থাকবে। দেখেন অবশ্যই সমান বুঝতেছেন। এই যে ওর মাথা থেকে মানে একবারে সিনা থেকে রান পর্যন্ত পিছনের লেজ পর্যন্ত পুরোটাই সমান থাকবে। আর হচ্ছে যে ওলানের বিষয়টা হচ্ছে এক একটা গাভীর এক এক রকম ওলান হয়ে থাকে। যেমন কি এর ওলানটা হচ্ছে যে পিছন দিয়ে বের হয়ে আসে যখন সকালবেলা দুধ, মানে এখন তো বিকালে এখনো দুধ দোয়ানো হয় নাই, দুপুরবেলা। তো সকালবেলা যখন আমরা দুধ দিতে যাই ওলানটা পিছন দিয়ে বের হয়ে আসে, কিন্তু আপনার যে নিচে দেখেন যেভাবে আছে সেম এভাবেই থাকে। আর দেখবেন যে 4টা বান সমান আছে কিনা। আর অবশ্যই দুধ দোয়ানোর পরে দেখবেন ভিতরে কোনো উলানটা শক্ত আছে কিনা। আর এই যে দুধের যে লাইনটা, এই যে যে রগটা ভিতরে এটা দিয়ে সাধারণত দুধ আসে আর কি, এটা অনেক সময় মোটা থাকে। মোটা থাকলে বুঝতে পারবেন যে অধিক পরিমাণে দুধ হবে। দেখেন এটা মাশাল্লাহ এখন এই যে আমার হাতের সাথে মানে দেখেন কি পরিমাণ মোটা আর কি। মানে এটা হচ্ছে যে দুধের শিরা যেটাকে বলে, এটা দিয়ে সাধারণত যে দুধ এসে ওলানে ঢুকে আর কি। আর হচ্ছে ধরেন এটা একটা বৈশিষ্ট্য দেখালাম, আর একটা দেখেন এটা আবার হচ্ছে যে দেখেন এই যে পিছনের সাইডটা, আপনার পিছনের যে এই এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ অনেক সময় আপনার চওড়া থাকবে আর কি। আর হচ্ছে যে ওলানের যে এটার ওলানটা আর ওইটার ওলানের মধ্যে বিশাল তফাৎ আছে দেখেন। কিন্তু আবার দেখেন যে এটার যে রানের এখানের যে শিরাটা বা এখানে যে রগটা, ওটা থেকে এটা কিন্তু চিকন, ঠিক আছে, এটা থেকে এটা কিন্তু চিকন। আর এটার ওলানে এই যে দেখেন, মানে এক একটা গাভীর এক একটা ওলানের বৈশিষ্ট্য থাকে। কিন্তু আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি গাভী দেখে বুঝতে হবে যে ওটাতে কি পরিমাণ দুধ হতে পারে আর কি। এই যে দেখেন পিছনের সাইডটা। আর অবশ্যই একটা বিষয় মাথা রাখবেন যে সর্বোচ্চ যদি আপনি খামার করার চিন্তা থাকে অবশ্যই আপনি 2 বিয়ানের বেশি গাভী কিনবেন না। কারণ আপনার 2 বিয়ানের পরে বা 3 বিয়ান 4 বিয়ান ওই সময়গুলোয় দুধ বাড়ে, এরপরে 5 বিয়ান 6 বিয়ানের পর থেকে গাভীর দুধ কমতে থাকে, গাভী দুর্বল হতে থাকে আর কি। আর এটা আমাদের মানে অনেকেই চিনেন এই গাভীটাকে। আমরা কিছুদিন আগে 2,40,000 টাকা দিয়ে এই গাভীটা কিনছিলাম, কিন্তু ওইগুলার ক্যাটাগরির সাথে এইটার ক্যাটাগরির কোনোটা মিল নেই। তবে একটা বিষয় মনে রাখবেন যে আপনার যদি প্রথম বিয়ান হয়ে থাকে সবচেয়ে বেটার। আর এই দেখেন চামড়াটা। তো অনেকে বলতে পারেন যে আপনারা ওই গাভীগুলার আর এই গাভীগুলার মধ্যে যেহেতু একটু তফাৎ আছে তাহলে এটা কেন কিনছেন। তো কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যগুলো যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার মোটামুটি ভালো গাভী কিনতে পারবেন আর কি নিজে দেখেই। আর এই যে এটা দুধের যে এই যে শিরাটা আছে, এটা হয়তো প্রথম বিয়ানের কারণে একটু চিকন দেখা যাইতেছে, কিন্তু এটা যখন আর দ্বিতীয় বিয়ান দিবে এটা হয়তো আর একটু মোটা হবে আর কি। আর এই গাভীটা হচ্ছে যে কিছুটা রানী শঙ্কর যেটাকে বলে আর কি, রানী শঙ্কর ক্রস। আর রানী শঙ্কর ক্রস সাধারণত যে গাভীগুলো আছে এগুলার ওলানগুলা ঠিক আপনার একবারে গোল হয়ে ভিতরের দিকে থাকে। এটা যখন সকালবেলা আমরা দোয়াইতে যাই না তখন হচ্ছে যে এই যে দেখেন চামড়া, এটাও দেখে নিতে পারেন যে চামড়াটা অনেকটা ঢিলা থাকবে। এই যে চামড়াটা অনেকটা ঢিলা থাকবে এরকম। আর হচ্ছে যে অবশ্যই যদি আপনি খামার করতে চান সেই ক্ষেত্রে মানে একটু বানগুলা যাতে একটু লম্বা থাকে বা একটু বড় থাকে ওইটা দেখে কিনবেন, তাহলে আপনার মানে দুধ দোয়াইতে একটু সুবিধা হবে বা তাড়াতাড়ি হবে।
আর হচ্ছে যে এই ধরনের যদি ওলান দেখে যদি আপনি গাবি কিনতে পারেন, এই ওলানের গাবিগুলা সর্বোচ্চ দুধ দেয়। আমি এই পর্যন্ত এই সেম ওলানের গাবি আমি দেখছি যে ওরা প্রায় 18-20 লিটার 22 লিটার পর্যন্ত দুধ দিছে। দেখেন এর ওলানটা কিন্তু সেম একবারে এই প্রস্রাবের রাস্তা থেকে ঠিক নিচের দিকে পর্যন্ত গেছে। তো এর মানে যদি এর হচ্ছে যে দুধ, অনেকটা দুধ আপনার এটার ওলানের ভিতরে ধরবে আর কি, যদি ওকে পর্যাপ্ত পরিমাণে খাবার বা দিতে হয়, দেওয়া যায়, ক্যালসিয়াম জিঙ্ক দিতে হয়, দেওয়া যায়। তো সেক্ষেত্রে হয়তো বা এর থেকে আমরা আরো বেশি দুধ পাবো। আর এটা হচ্ছে যে আমাদের খামারের 1 নাম্বার গাবি। দেখেন ওর মানে ওর বডি স্ট্রাকচার আর অন্যগুলোর বডি স্ট্রাকচার কিন্তু এক না। কারণ হচ্ছে যে ও দেখতে একবারে ছোটখাটো একটা মানে হালকা পাতলা গাবি, কিন্তু এটাও আপনার যখন প্রথম বাছুর দেয় সেক্ষেত্রে দেখা গেছে এটা আপনার সকালবেলায় আপনার 12 লিটার 13 লিটার পর্যন্ত দুধ দেয় আর কি। তো মোটামুটি গাব হয়ে গেছে, প্রায় 3 মাসের মতো হয়েছে আর কি, মোটামুটি এখন দুধ কমে আসছে। আর এর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ও মানে প্রেগনেন্ট হইতে সময় নেয় বেশি। এই যে এটার পিছনের যে অংশের এই ক্যাটাগরিটা দেখেন, এই যে এই দুইটা হাড় অনেকটা চৌড়া। আর যে এর সামনের যে সাইডটা দেখেন, এটা অনেকটা পাতলা বা চিকন। ওই পিছন থেকে এর মাথা সহজে দেখা যাবে না বা দেখা যায় না, মানে ভালো বৈশিষ্ট্য বা ভালো দুধের গাবিগুলো। আর চামড়া অবশ্যই এরকম পাতলা থাকবে, এই যে এরকম দেখেন টান দিলে আপনার বের হয়ে আসতেছে, এটা অবশ্যই দেখে নিবেন। আর এই যে সেম কোয়ালিটি ধরেন আপনার এই গাবিটাও অনেকটা উঁচু। তো এটাও যখন আমাদের মানে বাচ্চা দেওয়ার পরে যখন বুকে থাকে, সে তখন দেখা গেছে আপনার এটা প্রায় 18 লিটার পর্যন্ত 2 বেলায় দুধ হয় আর কি। এই যে এটাও দেখতে পারেন। তো আমরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে মানে কিভাবে আপনি কি দেখে মানে ভালো বেশি দুধের গাভী চিনতে পারবেন। আর দেখতে পারতেছেন যে এক একটা গাভীর ওলান এক এক রকম, এক একটা গাভীর বৈশিষ্ট্য এক এক রকম। আসলে এটা বোঝা মুশকিল, এটা আপনাকে অবশ্যই মানে যখন আপনি গাভী খামার শুরু করবেন, গাভী কিনতে কিনতে একটা অভিজ্ঞতা হয়ে যাবে আর কি। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন। আর এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।